সবাইকে শুভ সকাল। আমার আর একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো, আমি উঠে গেছি, তোমরাও এবার ঘুম থেকে উঠে যাও। প্রতিদিনই আমি উঠি আর নিজেকে একটু সময় দিই। যখন সবাই ঘুমিয়ে থাকে, চারিদিকটা একেবারে নিস্তব্ধ, শুধু পাখির আওয়াজটা তখনই কানে আসে, কারণ চারিদিকে কোনো আওয়াজ থাকে না। এই সময় একটু মনোযোগ দিয়ে শুনলে পাখির আওয়াজ শোনা যায়, গাছের শাঁসা শব্দ শোনা যায়। মনে হয় যে সত্যিকারের প্রকৃতির যে কথা বলা, সেটা মনে হয় অনুভব করতে পারি। তাই আমি সকালে উঠে এই 10 থেকে 15 মিনিট নিজেকে সময় দিই এই প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার জন্য। তো এখানে বসে বসে অনেক সময় কাটাই, আবার অনেক সময় এদিকে ওদিকে হাঁটি। এই সামনে একটা লম্বা রাস্তার মতো রয়েছে, এখানে হয়তো 2-4 পাক খাই। তারপরে আমার সময়টা একটু কেটে যায়, তখন অন্যান্য কাজে লেগে যায়। তো আজকে আমি এখানে একটু হাঁটাহাঁটি করার পরে চলে এসেছি আমার পায়রার ঘরে। আমাকে দেখে সব পায়রাগুলো কেমনই যেন ছটফট করছিল নামার জন্য। তো ভাবলাম যে খেতে দিয়ে ওদের। তো সাধারণত এত সকাল সকাল খেতে দিলে ওরা নামে না, কিন্তু কালকে সন্ধ্যাবেলা আমি খাবার দিতে এদের ভুলে গিয়েছিলাম, আর এদের ঘরে তালা দিয়েছিল ঈশান, তো খাবার দেয়নি মনে হয়। পায়রাগুলো আমি শখের বশে পুষি। এই যে খাবার দিলাম, আর তোমরাও শুনতে পাবে, দেখো ওদের একটা বাকবাকম আওয়াজ। এই আওয়াজটার জন্যই কিন্তু আমার পায়রা পোষা। যখন খেতে দেব ওরা সবাই নামে আর খায় আর আওয়াজ দেয়, এটাই কিন্তু একেবারে মন মুগ্ধ করে দেয়। চলো তোমাদের একটা গাছ দেখাচ্ছি। এই লিচুর গাছটা এতটাই ছোট যে মুকুলগুলো একদম হাতের মধ্যে চলে আসছে। অন্যান্য গাছে কি হয় যে ধরো যে বছরে প্রত্যেক বছর সমান লিচু হয় না, এক বছর হয়তো লিচু খুব বেশি হয়, তারপরের বছর হয়তো লিচু খুব কম হয়। কিন্তু এই গাছটা এমনই গাছ যে প্রতি বছর একই রকম লিচু হয়, কোনো বছরও কম হয় না। আর এটা যেহেতু ছোট, তো হাতের নাগালে লিচুগুলো পাই। তো এটা আমার তত্ত্বাবধানেই রয়েছে। আর লিচুর গাছের গোড়ায় দেখলে কতগুলো পাতা, সেগুলো জ্বালানি করব আজকে। ঘরে চলে আসলাম, দেখছি সময় প্রায় 6:45। কেউ এখনও ঘুম থেকে উঠেনি, তাই অনেকগুলো কাপড় কাচার ছিল, ভাবলাম মেশিনটা চালিয়ে দিই। তো এই সুযোগে কাপড় পরিষ্কারও হয়ে যাবে যতক্ষণ না ওরা ঘুম থেকে উঠেছে। কাপড়টা এভাবে পরিষ্কার হতে দিয়ে আমি অন্যদিকে চলে গেছিলাম লিচুর গাছের নিচে। ওই পাতাগুলো ঝাড়ঝাঁটা দিয়ে পরিষ্কার করে গোছ করে নিয়েছি, কারণ আজকের রান্নাটা ওখানেই হবে। ওখান থেকে ঝাড়ঝাঁটা দিয়ে এসে কাপড়গুলো সব ধুয়ে শুকাতে দিয়েছি। তারটা একটু ছোট হয়ে যাওয়ার জন্য 1 বালতি কাপড় তো রয়েই গেল। আজকে আমরা বাগানে রান্না করছি, কারণ যেটা ছোট গ্যাসে রান্না করতাম সেই গ্যাসটা শেষ হয়ে গেছে, তাই পুরো উনুনটা বাগানে নিয়ে আসলাম। আর তোমাদের দেখিয়েছি সকালে লিচুর গাছের কতটা পাতা পড়েছিল, আমার দুটোই কাজ হয়ে যাবে, উনুনটাও কাজে লেগে যাবে আর পাতাটাও পুড়ে যায়। এই যে পাতাগুলো কতটা উঠিয়েছে মা। এখানে নিয়ে নিয়েছি গমের আটা। প্রতিদিন ধরো যে বাচ্চারা রুটি খেতে পছন্দ করে না, তাতে ওরা আবার অনেক সময় চাইনিজ খাবার পছন্দ করে, চাউমিন, পাস্তা, ওই সব বাইরের খাবার না খাইয়ে তোমরা এই ফুডটা খাওয়াতে পারো। প্রচণ্ড হেলদি আর খুবই তাড়াতাড়ি হয়। এখানে আমি নিয়ে নিয়েছি সাধারণ গমের আটা, যেটা দিয়ে আমরা রুটি খাই, আর দিয়ে দিচ্ছি কিছুটা মেথির পাতা, এটা স্বাদের জন্য আর কি। আর সামান্য পরিমাণে দিয়ে দেবো তেল, দেখো বেশি লাগবে না তেল। আর যেভাবে রুটির ডো করে না, সেইভাবেই কিন্তু আমি ডোটা তৈরি করে দিচ্ছি। এই যে দেখ কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে, সফট ডো, খুব একটা সফট না, তবে হার্ডও না। হ্যাঁ, পারফেক্ট রুটির মতো, কিচ্ছু করতে হবে না। এবার এটাকে আমি রুটির আকারে বেলে নেব। এটা যে তুমি কি বলে, যখন ছোট ছিলাম তখন টিফিনে করে পাঠাতে খুব ভালো লাগতো। আর আমি তো খেতেই পেতাম না, এত টেস্টি হতো যে পাশের স্টুডেন্টগুলো যারা আমার সঙ্গে হয়তো ঠিকঠাকভাবে কথাও বলছে না, আমার হয়তো ফ্রেন্ডও না, সো কল্ড ফ্রেন্ডস, তারাও খেয়ে নিত। আর খাওয়ার পরে বলতো, যা তোর সঙ্গে আড়ি। হ্যাঁ, খাওয়ার সময় ফ্রেন্ড হয়ে গেল, তারপরে আড়ি। কার কার এরকম হয় প্লিজ বলবে কমেন্টে। আজকের যে খাবারটা তৈরি করছি, এটা শুধু ঈশান আর কেয়া খাবে, কারণ আমরা সকালে খিচুড়ি করেছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি, আর আমরা কিন্তু খিচুড়ি খাবো।
রুটি হয়ে গেছে মা? হ্যাঁ, রুটি হয়ে গেছে, গোল হয়েছে, তবে চারকোনা করতে হবে। চারকোনা করে কি করবে? যদিও আমি জানি, তবে দর্শকদেরকে বলে দাও, দর্শক বন্ধুদের। চারকোনা করে একে সমান সমান করে কাটতে হবে আগে, তারপরে ফুলের মতো ডিজাইন হবে একটা। দেখতে তো খুব সুন্দর লাগে, তুই তো জানিস ফুলটা কেমন হয়। এই যে এগুলো যে রেখে দিলাম, এটা নষ্ট হবে না, এটাও আমি পরে করে নেব। ওকে। এবার এখানে 3টা কাট লাগাবো। তারপরে আবার 3টা কাট লাগাবো, 3 টুকরো। এই যে, আর এক একটা যে চারকোনা বের হলো না চৌকো টাইপের, এটা হবে এক একটা ফুল। এই যে এটাকে নিলাম, এই দুটো বন্ধ করে দিলাম চেপে, ঠিক আছে? এবার আচ্ছা, এই দুটো তুই তো জানিস না, শুধু খেতেই জানিস। এই যে কি করে করতাম এটা দেখে নে। এই যে এটা এখানে বন্ধ করে দিলাম। তোমার মতো আর্টিস্টিক ওয়ালা ইয়েটা নেই আমার মধ্যে, ট্যালেন্টটা নেই। এই যে হয়ে গেল, ফুলের মতো লাগছে না দেখতে? হ্যাঁ, বাস। এবার আমি সব কটা এইভাবেই বানাবো। এই যে আর একটা দেখাচ্ছি, শিখতে পারছিস তো? ফুলের মতো না লাগলেও কি আমি বলতে পারবো যে ফুলের মতো লাগে না? এই যে বলা যাবে না। সিমের ফুল, একেবারে সিমের ফুল, আর খেতে একেবারে পাস্তার মতো লাগে। তো বাইরে থেকে পাস্তা কি না কিনে তোমরা বাচ্চাদেরকে এরকম হেলদি ফুড, ইন্ডিয়ান পাস্তা, হ্যাঁ, খাওয়াতে পারো। হোমমেড ইন্ডিয়ান বেশি পাস্তা। কষ্টও করতে হবে না, কিন্তু বাচ্চারা সুস্থ থাকবে এগুলো খেলে। সবগুলো ফ্লাওয়ার পাস্তা তৈরি করার পরে দেখতে হয়েছিল ঠিক এই রকম। এই যে আর একটা জীবনের স্ট্রাগল, উনুন ধরানো। এটা একটা আরেকটাই স্ট্রাগল। জ্বলতে চাইবে না, আগুন ধরতে চাইবে না সহজে। না না, আজকে ধরে নেবে, পাতাগুলো শুকনো শুকনো পাতা না? খুব সুন্দর ধরবে। তাও একটু ভিডিও করতে করতে শিখে গেলাম উনুন কি করে ধরাতে হয়। প্যানটা বসিয়ে দিলাম, আর প্যানে এবার দিয়ে দিব জল। জলে দিতে হবে সামান্য লবণ, আর 1 ফোঁটা তেল। তেল দিয়েছি সামান্য, আর লবণ দিয়েছি। লবণ যখন দিতে গেছিলাম প্রচুর ধোঁয়া, তাই লবণটা দেখতে পাওয়া যায়নি, আমি মুখেই বলে দিলাম। এবার জলটা যখন গড়গড় করে ফুটবে, হ্যাঁ, তখন আমি এই যে এইগুলো দিয়ে দেবো। আজকের কি বলে ওটাকে, মেইন ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, হোমমেড পাস্তা। বাগানের মধ্যে উনুন ধরিয়েছিলাম, তার জন্য কিন্তু খুব অসুবিধাও হচ্ছিল, কারণ সাইড থেকে বাতাস লাগছিল খুব, আর যার জন্য বারে বারে উনুনটা নিভিয়ে গিয়ে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছিল। একবার যদি উনুনটা ভালোভাবে ধরে নেয় তাহলে কিন্তু আর এই ডিস্টার্বটা হয় না। তো ধরতে একটু প্রায় সময় লেগেই গিয়েছিল। জলগুলো ফুটে গেছে দেখতে পাচ্ছ। এবার আমি এগুলো দিয়ে দিচ্ছি, হালকা সেদ্ধ হবে, তারপরে উঠিয়ে নেব। আর তেলটা এই জন্য দিয়েছিলাম যেগুলো মানে গায়ে গায়ে লেগে না যায়। তেল না দিলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে, যেহেতু কাঁচাটা। রান্না করতে বসেছি আর ছাকনা আনতে ভুলে গেছি। এটা ছাকনা দিয়ে উঠালে খুব ভালো হতো। ঈশানকে এত করে বলছি যে যা ছাকনা, যাবে না, বদমাশ। ও নাকি যেতে পারবে না, আমাকে ছেচকিতে এভাবে উঠাতে হচ্ছে। এই যে জলটা বেঁচেছে, এটা কিন্তু ফেলবো না, এটা কিন্তু পরে কাজে লাগবে। এটা সরিয়ে রেখে দিচ্ছি আমি। সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় রয়েছে। তেলটা গরম হলে আমি যেগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো। তোমাদের দেখাতেই ভুলে গেছি, দাঁড়াও। দেখো, পেঁয়াজ রেখেছি কেটে, লঙ্কা কুচি, এই রসুন কুচিয়ে রেখেছি, এইখানে রেখেছি কাঁচা লঙ্কা আর টমেটো, আর এখানে সামান্য পরিমাণ চিনি। এগুলো সবগুলোই স্টেপ বাই স্টেপ আমি দেবো আর কি এখানে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা ব্রাউন হবে, রসুন থেকে একটা মানে সেন্ট বের হবে আর কি, খুব সুন্দর। তারপরে আমি পেঁয়াজটা দেবো এখানে। দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, আর তারপরে দিয়ে দেব পেঁয়াজ। এবার এটা যতক্ষণ না ব্রাউন হয়েছে ততক্ষণ আমি ভাজতেই থাকবো এইভাবে।
হালকা যখন ব্রাউন হবে না তখন আমি টমেটোগুলো দেবো। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো ইউজ করছি, তোমরা যদি টমেটো কেচাপ দিতে পারো তবুও হয়ে যাবে। টমেটো সস, হ্যাঁ যাই হোক, এই তোদের কথা তোরাই জানিস, আমরা দেশি মানুষ আর কত কি জানবো। আমরা কি বিদেশি মানুষ? তোরা এখনকার জেনারেশন, টমেটো সস না টমেটো কেচাপ কোনটা যে কখন কি বলিস বুঝতেই পারি না। এতক্ষণে টমেটো প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে, তাই আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ। লবণ বেশি দেবো না, মানে আটাতেও কিছুটা লবণ দিয়েছিলাম প্রথমে, তো লবণ অল্প পরিমাণে দিচ্ছি, যদি লবণ না হয় তাহলে আবার দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। হলুদটা একটু কমই দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, তবে হলুদটা একটু কম দিয়েছি কারণ কালারের জন্য। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর ঝাল বেশি খাবে না তো, ওই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটাতেই ঝাল হয়ে যাবে। আর কোনো মশলা এখানে দেবো না। এই টমেটো ভাজার সময় যদিও কোনো জল এখানে লাগে না, কিন্তু যেহেতু আমি উনুনে রান্না করছি তাপটা কন্ট্রোল করতে পারিনি, তো মনে হচ্ছে মশলাটাও পুড়ে পুড়ে যাচ্ছিল, তাই অল্পটুকু জল দিয়েছিলাম। যদি গ্যাসে রান্না করা হতো তো গ্যাসের ফ্লেম যদি লো করা যেত তাহলে কিন্তু এক্সট্রা জল দিতে আর হতো না। টমেটোটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো এবার কিন্তু আমি সেই জলটা দিয়ে দেবো যেটাতে আমি এই পাস্তাগুলো সেদ্ধ করেছিলাম। এই যে দেখো, সেই জলটা এবার আমি সম্পূর্ণ দিয়ে দেবো। এই ফ্লাওয়ার পাস্তাগুলো, ফ্লাওয়ার পাস্তা তো তাই তো? হ্যাঁ ফ্লাওয়ার পাস্তা বল যাই বল। হ্যাঁ, তো যখন গ্রেভিটা হয়ে আসে তখন এই ফ্লাওয়ার পাস্তাগুলো যখন গ্রেভিতে দিতে যাই, তো সেটার যে ভিডিও ক্লিপিংটা ছিল ভুলবশত ডিলিট হয়ে যায় কোনো রকমভাবে। তো যাই হোক, ওটা আমি সাইডে রাখছি। মা বলে দাও তারপরেরটা। তো একটু গ্রেভিটা তোমাদের ধরো যে গাঢ় হয়েছিল, তারপরে এটা দিয়ে দিয়েছিলাম, আর একটু চিনিও দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, টেস্টটা একটু বাড়াবে আর কি। হ্যাঁ, আর এই মানে এটা এত হেলদি যে বাচ্চারাও খুব পছন্দ করে, বাচ্চাদের টিফিনে দিতে পারো, বাড়িতেও খেতে পারে। মানে বাইরের খাবারটা যতটা পারো অ্যাভয়েড করে যদি এগুলো খাওয়াতে পারো বাচ্চাদের, তাহলে ওদের মন ভোলানো যাবে আর খেতেও খুব ভালো লাগবে। আর টিফিনটা ঘুরিয়ে আনবে না, টিফিনে পাঠাতে গেলে টিফিনটাও একদম সাফাচাট। টিফিন পাঠালে কিন্তু একটু বেশি করে পাঠাতে হবে, কারণ ওর ফ্রেন্ডরাও খেয়ে ফেলবে, এতটাই টেস্টি হয়। এক্সপিরিয়েন্স, মা আমার এক্সপিরিয়েন্সড। আমার বেলাতে আমি খেতেই পেতাম না, সব ফ্রেন্ডসগুলো নিয়ে নিত। উনুনটা নিভে গেছে, অলমোস্ট নিভে গেছে, মানে হয়ে গেছে রান্নাটা। আর এই যে আমাদের আজকে রান্নাটা রেডি, টান টানা। অবশ্যই তোমরা ট্রাই করবে, ট্রাই করে খেয়ে দেখবে কেমন হয়েছে, ভালো হয়েছে খারাপ হয়েছে, নিজের পয়েন্ট অফ ভিউটা অবশ্যই শেয়ার করবে। সবার টেস্ট আলাদা হয় অবভিয়াসলি, বাট স্টিল এটা আই থিঙ্ক সবাইকেই ভালো লাগবে। উনুনের রান্না কমপ্লিট হয়ে গেছিল, তাই যতগুলো সরঞ্জাম নিয়ে গেছিলাম সবগুলো আবার আমি একে একে ঘরে নিয়ে আসলাম, কারণ এখানেও আবার রান্না করতে হবে দুপুরের জন্য। নর্মালি আমরা এখানেই রান্না করি, সবাই তোমরা জানো, যারা রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানে যে এখানেই রান্নাবান্না করি। তো ব্যাপারটা হয়েছে যে যেমনটা বলেছি, গ্যাস শেষ হয়ে গেছে, তাই মাকে বললাম যে চলো আজকে নতুন কিছু ট্রাই করা যাক। তাই আজকে আমরা চললাম এই যে এই বাগানে, এক্স্যাক্টলি এই যে বাউন্ডারিটা দেখছো, বাউন্ডারির পেছন দিকে রান্নাবান্না করছিলাম। দেখতে পাচ্ছ উনুনটা, পেছন দিকের বাগানে কিন্তু উনুনটা রয়েছে যেমনটা বললাম। তো রান্নাবান্না কমপ্লিট হলো, মা এবার চললো দুপুরে রান্নাবান্না করতে। আজকের জন্য এই অবধি, টাটা।